হাই ফ্রেন্ডস, আজকে একটা বিশেষ কারণে আমার কিছু কথা বলা। ইউটিউব খুললেই আলপনার বিভিন্ন রকমভাবে ছবি আমরা দেখতে পাচ্ছি। আলপনার শেষ যাত্রার ছবিও দেখা যাচ্ছে, কিন্তু আলপনার শেষ যাত্রার ছবিটা না ঠিক মানতে পারা যাচ্ছে না। এত খারাপ লাগছে, এত কষ্ট লাগছে। এইটুকু একটা ছোটো বাচ্চা মেয়ে এইভাবে মানে চলে গেল চোখের সামনে দিয়ে। আর আমি ওদের প্রত্যেকটা ভিডিও ফলো করতাম, ওদের মা মেয়ের এত সুন্দর ভিডিও যে বলে বোঝানো যাবে না। গুগাও তার সাথে ওর হাজব্যান্ড তার সাথে খুব সুন্দরভাবে জয়েন্ট হয়ে ওরা খুব সুন্দর ভিডিও তৈরি করতো। আমি যদি সত্যি আমি খুব একটা 1 মাস ধরে আলপনাদের ভিডিও দেখতে পাচ্ছিলাম না, খুব একটা ইয়েও করিনি, মানে চেষ্টা করিনি আর কি খোঁজার, যে এটা আমার নিজেকে অপরাধী বলেই মনে হচ্ছে যে কেন ওদের প্রোফাইলটায় গিয়ে ভালো করে দেখলাম না ওদের কী হয়েছিল। তো যদি একটু আগে থেকে জানতে পারতাম, অন্ততপক্ষে আমি ওদের পোস্টে কমেন্টে লিখতাম যে তোমরা দেরি করো না, যথাযথ ইয়ে করো। যদিও ওর হাজবেন্ড এর তুলনা নেই, প্রচুর চেষ্টা করেছে, সব ভিডিওগুলো দেখছি। আর যে সমস্ত লোক এত বেশি উল্টোপাল্টা কথা বলছে, যে বাড়ির যায় তাদেরই যায়, কিন্তু অন্য লোক কিন্তু উল্টোপাল্টা কথা বলেই ক্ষান্ত হয়ে যায়। কিন্তু যার গেল গুগা আর আলপনার মায়ের মানে কঠিন অবস্থা, সেই অবস্থাটা আমরা তো মা, আমরা সেটা অনুভব করতে পারি। আলপনার আজকে শেষ যাত্রার ভিডিওটা দেখলাম, এই ভিডিওগুলোকে পোস্ট করাটা জানি না, মানে ভিডিওগুলো মানা যাচ্ছে না। ভিডিওটা চোখের সামনে এইটুকু একটা ছোটো বাচ্চা মেয়ে এইভাবে চলে গেল, এত হাসি খুশি এত প্রাণবন্ত একটা মেয়ে চলে গেল, যে চিন্তার ওটা। আমি খুব ছোটো ইউটিউবার, আমি খুব বড় ইউটিউবার নই, কিন্তু আমি আলপনাদের ভিডিওগুলো ভীষণভাবে লক্ষ্য করতাম। আমার কাজের পরিচারিকা সে আমাকে এসে বলছে, জানো বৌদি, মা মেয়ে ভিডিও করতো, আমি দুদিন ধরে মানে খুব একটা আসতে পারিনি, অফিসের চাপে হোক, বাড়িতে একটু গেস্ট আসার জন্য খুব একটা ইউটিউবে সেভাবে আসতে পারিনি। ওরা মা মেয়ে ভিডিও করতো, মেয়েটা এরকম হোমিওপ্যাথি ওষুধ খেত, গলব্লাডার পিত্তথলিতে পাথর হয়েছিল, ওরা যেরকম করে বলে আর কি, পাথর হয়েছিল, মেয়েটা না মারা গেছে। ইউটিউব খুললেই দেখলো। তারপরে আমি হঠাৎ করেই কালকে ইউটিউবটা খুলেছি, একটু সময় পেয়েছি, আমার পোস্ট করার পরে একটু সময় পেয়েছি দেখা, তখন দেখছি যে আলপনার শেষ কি বলে গেল। তখন না, ভুগার একটা পোস্ট দেখলাম যে 1.5 মাস ধরে কোথায় ছিলে তোমরা, যারা আমাকে এত বাজে কথা বলছো, আমরা সময় মতো রক্ত দিইনি, এই দিইনি। প্লিজ বলো না, ওদের যা গেছে সেটা ওরাই বোঝে, ওরাই জানে, ওদের যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে। আজ থেকে এইসব কমেন্ট করো না, দরকার হলে ওদেরকে সান্ত্বনা দাও, কিন্তু পাশ থেকে এই সমস্ত কমেন্ট করো না। কমেন্ট করে ওদের মনোবল হারিয়ে না। তো ওই মাটার যে কী কষ্ট, সেই কষ্টটা আমরা কেউ ভাগ করে দিতে পারবো না। আর আলপনা যেখানেই থাক, ভালো থাকুক, ওরা তার শান্তি কামনা করুক, কিন্তু সত্যি এটা মেনে নেওয়া যাচ্ছে না যে একটা ফাঁকি খুবই প্রাণবন্ত মেয়ে কীভাবে চলে গেল। কত দুস্থ, কত মানে বৃদ্ধ যারা এত কষ্ট পাচ্ছে, তাও তারা বেঁচে আছে, তাদের মুক্তি নেই। অন্তত এই ছোটো বাচ্চা মেয়েটা কী এমন অপরাধ করেছিল যে তাকে চলে যেতে হলো এই পৃথিবীতে? তার তো কোনো অপরাধই নেই, তাহলে কেন এভাবে ভগবান এত নিষ্ঠুর হলো? এটাই বলি। আর আলপনার আত্মার শান্তি কামনা করি। আর যারা উল্টোপাল্টা বলছো তাদেরকে রিকোয়েস্ট আমার, এভাবে উল্টোপাল্টা বলো না।